আরএনআই ভুক্ত রাজ্যের প্রভাতী দৈনিকের সম্পাদকের এফআইআর দীর্ঘ ৪৮ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরেও নথিভুক্ত করেনি আরক্ষা প্রশাসন। একইভাবে এক টিভি মিডিয়ার সম্পাদকের দায়ের করা ছটি মামলাও আমলে নেয়নি পুলিশ। আমি এটাও বলছি, এই ধরনের নোংরা ব্যক্তিরা তারা যতই মুখিয়া, যতই ক্ষমতাবান ব্যক্তির সাথে চলুক না কেন, আমার নাম রামপ্রসাদ পাল, অক্ষরে অক্ষরে তার বিচার হবে। রামপ্রসাদ পাল কি আইনের ঊর্ধ্বে? তিনি কি যা খুশি তা বলতে পারেন? যাকে খুশি তাকে হুমকি দিতে পারেন? ভারতের সংবিধানে কি এই অধিকার কাউকে দিয়েছে? প্রকাশ্যে মাইক নিয়ে হুমকি দিচ্ছেন রাজ্যের কোনো মুখিয়া সাংবাদিক শানিত দেবরায়কে রক্ষা করতে পারবে না। তারপরেও এডিনগর থানা এখনো পর্যন্ত এই হুমকির বিরুদ্ধে শানিত দেবরায়ের দাখিল করা এফআইআর নথিভুক্ত করেনি। ৪৮ ঘন্টা অতিক্রান্ত। ভূভারতে নজিরবিহীনভাবে একজন সাংবাদিক সম্পাদকের বাড়ির সামনে জমায়েত করে হুমকি দেওয়া হয়েছে। তারপরেও থানা এফআইআর গ্রহণ করেনি। ক্রস চিহ্ন দিয়ে ফিল্মি কায়দায় উগ্রপন্থী ডেরার স্টাইলে শানিত দেবরায়কে কুতল করার ইঙ্গিত দিয়ে পোস্টার লাগানো হয়েছে। তারপরেও করিতকর্মা থানা বাবুরা এখনো এফআইআর নথিভুক্ত করেনি। একই ঘটনা এক উগ্র বিধায়কের ক্ষেত্রেও। একটি টিভি মিডিয়া সংবাদ করেছে যে সেই উগ্র বিধায়কের বাংলাদেশীয় নাগরিকত্ব রয়েছে। এই সংবাদ যদি ভুল হয়ে থাকে তাহলে এর প্রতিবাদ করুক কিংবা আইনি ব্যবস্থা নিক, কিন্তু প্রতিবাদ করার নামে ওই টিভি মিডিয়ার সম্পাদকের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন সেই উগ্র বিধায়ক। উগ্র বিধায়কের কাছে একটি সাধারণ প্রশ্ন, আপনি কোন পাসপোর্টে জেনেভা গিয়েছিলেন একবার বলবেন কি? যদি ভারতীয় পাসপোর্টে জেনেভা গিয়ে থাকেন তাহলে সেই পাসপোর্টটা একবার যদি দেখিয়ে দেন তাহলেই তো সমস্ত বিতর্কের অবসান হয়ে যায়। তা না করে বাজার গরম করছেন কেন? সাংবাদিকরা যেমন কলম থাকলেই যা খুশি তা লিখতে পারে না, বিধায়করাও নির্বাচিত হলে যা খুশি তা করতে পারে না, যা খুশি তা বলতে পারে না। এর ব্যতিক্রম হলেই আইনে যাওয়ার প্রশ্ন এসে দাঁড়ায়। কিন্তু আইনের রক্ষাকর্তারা তো জনগণের পয়সায় বেতন নিলেও তাবেদারি করে নেতাদের। এক্ষেত্রেও ব্যতিক্রম ঘটেনি। টিভি মিডিয়ার সম্পাদক ছটি মামলা করলেও একটি মামলাও নথিভুক্ত করেনি আরক্ষা প্রশাসনের পুলিশ বাবুরা। সাংবাদিকদের প্রতিনিধি দল যখন রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে ডেপুটেশনে গেল তখন ডিজি সাহেব যে প্রতিশ্রুতি প্রদান করেছিলেন ৪৮ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও সেই প্রতিশ্রুতি এখনো রক্ষিত হয়নি, কিংবা ডিজি সাহেবের পক্ষ থেকে যেই বিবৃতি দেওয়ার কথা ছিল সেই বিবৃতিতেও ধরি মাছ নাহি ছুঁই পানি গোছের হয়েছে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কাছে যখন আইনের শাসন ধোঁয়াশা সৃষ্টি করে তখন সাধারণ মানুষের কাছে আইনের শাসন কতখানি কার্যকারী তা সহজেই কিন্তু অনুমান করা যায়। তবে কথায় আছে, যারা অতীত ভুলে তাদের মতিভ্রম হয়। প্রশাসন কি তাহলে সেই দিকে এগোচ্ছে? ব্যুরো রিপোর্ট, PB24।